আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কবুতরের মল বা পায়খানা লেগে থাকার কারণ ও কি চিকিৎসা দিবেন এই বিষয় নিয়ে বিস্তারিত টিপস দেওয়া হবে। তো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা যদি কারো ভালো লাগে বা কারোর উপকারে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি এই অবস্থাটা দেখাচ্ছি, কি অবস্থা হতে পারে কবুতরের। এই যে দেখুন, এমন যদি পায়খানা লেগে থাকে তাহলে বুঝে নেবেন কবুতরটা অসুস্থ হয়ে গিয়েছে। এই রোগটা একটা মারাত্মক রোগ। এই রোগটা ছোট বড় সব কবুতরের হয়ে থাকে। এই রোগটা যেই কবুতরের হবে ওই কবুতরটা খানা বন্ধ করে দিবে এবং আস্তে আস্তে শুকিয়ে যাবে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দিলে কবুতরটা কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই রোগটার জন্য আমি যেই চিকিৎসাটা দিয়ে থাকি, কবুতরটার মলদ্বারের পশমগুলা কেটে দিই। প্রথমে কবুতরটার মলদ্বারের পশমগুলা কেটে দিই। দেখুন কিভাবে পশমগুলা কেটে পরিষ্কার করে দিয়েছি। কবুতরের পশমগুলা পরিষ্কার করে দেওয়ার পরে, কবুতরের পশমগুলা কেটে দেওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি 2টা ওষুধ খাইয়ে দিব। এই ওষুধগুলা মানুষের ওষুধ। একটা হচ্ছে এসএমসি উট চ্যালান। এই চ্যালানটা কবুতরের শরীরের দুর্বলতা দূর করে। সাথে আরেকটা ওষুধ নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এমোডিক্স ওষুধ। এটা একটা স্কোয়ার কোম্পানির ওষুধ। এসএমসি উট চ্যালান পরিমাণ মতো দিয়ে দিয়েছি। একটু কম বা বেশি হলে কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি এমোডিক্স ওষুধ। এই ওষুধটা একটা কবুতরের জন্য আধা মিলি করে দিতে হবে। আমি আধা মিলি দিয়ে দিয়েছি। প্রতি 8 ঘন্টা পর পর এই ওষুধগুলা খাওয়াতে হবে। এভাবে 3 দিন খাওয়ানোর পরে ইনশাল্লাহ কবুতরটা সুস্থ হয়ে যাবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে প্রথমে পৌঁছায়।